আপনি কে হবেন? মা। বলে তাহলে মা যদি হলাম তাহলে তোর পেটের কথা জানতে পারবো না, তোর যে খিদে লেগেছে আমি বুঝতে পারবো না, তাই জন্য তো খাবার এলাম, খেয়ে নে না। সেটা না হয় বুঝলাম, কিন্তু একটা কথা, আমি খাবো না। খাবি নাটা কেন? কারণ আমি একজনকে কথা দিয়েছি, ও মন্দির থেকে বেরোবে, ও মন্দির থেকে বেরোলে ওকে আমি মারবো, তারপর আমি জলস্পর্শ করবো। সে লক্ষ্মী দেবী বলে, এই মাধব, ওকে ওকে কে বেরোলে তাকে মারবি? বলে আমি যাকে মারবো তার নাম হচ্ছে কৃষ্ণ জগন্নাথ। রে সর্বনাশ, রে এই মাধব, তোকে তো দেখে মনে হচ্ছে হাওয়া দিলে উড়ে পড়ে যাবি, তুই ওকে মারবি কি করে? বলে কেন পারবো না? বলে মারতে গেলে কি দরকার? ক্ষমতা দরকার, আর ক্ষমতা পেতে গেলে খাবারের দরকার। তুই খাবার খাবি না, মারবি কি করে? আগে ভালো করে খা, খেয়ে একদম বল করে নিয়ে শক্তপোক্ত হো, তবে তো তুই মারবি। সে মাধব বলে, এটা কিন্তু আপনি আমাকে খারাপ কিছু বলেন না। একদম দিয়ে দেন, দিয়ে দেন, থালা আমাকে দিয়ে দেন, আমি চালু করে দিই। অমনি লক্ষ্মী দেবী যেই না থালাটা দিয়ে দিয়েছে, সোনার থালাই করে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, তার মানে খেতে চালু করে দিয়েছে। ও মায়েরা, যেই না সোনার, সে তো বাপের জন্মে জীবনে এই খাবার দেখে না, মানে সারা জীবন তো এরকম খাবার দেখে না। যেই না এরকম খাবার চোখে পড়েছে, অমনি খাবার প্রস্তুত, খাওয়া চালু করে দিয়েছে। লক্ষ্মী দেবী বলে, কতক্ষণ ধরে ও খেতে থাকবে, ওর কাছে থাকবো, বরং আমি চলে যাই, পরে এসে থালা নিয়ে যাব, এখন আমি বেরিয়ে যাই। তা এই বলে লক্ষ্মী দেবী করেছেটা কি, ও বেটা থালাতে খাবার খাওয়া চালু করেছে, লক্ষ্মী দেবী পালিয়ে গেছে। মন্দিরে গিয়ে লক্ষ্মী দেবী দেখতে পেল যে ভগবান খালি পায়চারি করছে, ভগবান খালি যাতায়াত করছে, এদিক ওদিক হচ্ছে। তো লক্ষ্মী দেবী মনে মনে শুধু চিন্তা ভাবনা করছে যে কি হলো, এখন তো সকাল হয় না, তাহলে ভগবান কেন এদিক ওদিক হচ্ছে? যেই না এদিক ওদিক হচ্ছে, বলে প্রভু এখনো তো মানে মর্নিং ওয়াকের টাইম হয় না। আপনি ভগবান বলে, লক্ষ্মী এটা কি এখন হাস্য কৌতুক টাইম? তুমি আসল কথা বলো, আমার ভক্ত খেয়েছে। বলে প্রভু কোন জেলখানায় পাঠিয়েছিলে? শুধু ধরা পড়তে পড়তে বেঁচে গিয়েছি কোনো ক্রমে। বলে কেন? বলে ওই একটার পর একটা কত রকম কথা বলে, তুমি এসেছো ওই মন্দির থেকে, তাই না? বলে তারপর কি বললো? তুমি বলে দিয়েছো? বলে না না, কোনো রকম বেঁচে গিয়েছি। ভক্তমণ্ডলী মায়েরা, লক্ষ্মী দেবী বলে, ভগবান জিজ্ঞাসা করছে তাহলে ও খেয়েছে? লক্ষ্মী দেবী বলে খাবার চালু করেছে, আমি পালিয়ে এসেছি, থালা পরে আনবো। বলে যাক বাবা, তবু ভক্তটা কিছু খেলো। সে বেটা খাওয়া দাওয়া ওদিকে চালু করে দিয়েছে, এদিকে ভগবান আর লক্ষ্মী দেবী মন্দিরে প্রবেশ করেছে। ভক্তমণ্ডলী মায়েরা, সকাল হয়ে গেল, সে খাওয়া মানে এতক্ষণ তো খেতে পায় না, যেই খেতে পেয়েছে পেটে মানে ভর পড়েছে, এবার ঘুমটা ভালো হবে না। খেতে পাই না বলে তো ঘুম হচ্ছিল না, যেই না খাবার পেয়েছে অমনি বকুল গাছের তলায় ওড়নাটাকে বিছিয়ে দিয়ে শুয়ে পড়েছে। একদম ক্ষণিকের মধ্যে মাগো 2টো বাজে ঘুমিয়ে পড়েছে, বেচারা ঘুমিয়ে পড়েছে। অমনি খাবার টাবার খেয়ে ঘুমিয়ে পড়েছে। সকাল হয়ে গেল, পুরীর মন্দিরে জগন্নাথের জাগরণ হয়ে গেল, সে বেটা তখনও নাক ডাকাচ্ছে। জাগরণের পরে ওই যে বলুন না আপনারা যেটা করেন, মন্দিরের থালা গ্লাস বাসনগুলোকে তো ধমতো নাকি, পাতাগুলো ধুতে হবে তো, এই থালা ধুতে গিয়ে দেখে সব থালা আছে, একটা থালা কম। আরে কি সর্বনাশ, থালা কোথায় গেল? এই যাবেন না মা, আস্তে আস্তে বসুন বসুন। টিকিট কেটে যারা এসেছেন প্রত্যেকের ব্যাগ তল্লাশি করা হবে, থালা কার ব্যাগে আছে, সবার ব্যাগ তল্লাশি করা হবে, কেউ যাবেন না, প্রত্যেকের ব্যাগ দেখা হবে, থালা কার ব্যাগে আছে। ও মা, পুরী ধামে যারা যারা রুম ভাড়া নিয়েছিল প্রত্যেকের ব্যাগ তল্লাশি করা হলো, কিন্তু থালা আর পাওয়া গেল না। আরে তারে থালা কোথা? আচ্ছা পূজারীদেরকে ঘুমাচ্ছে নাকি দেখুন তো, ওনাদের ব্যাগগুলো দেখতে হবে। পূজারী বলে কি অবস্থা, ঘন্টা বাজানোও বিপদ। সবার ব্যাগ তল্লাশি করা হলো, থালা পাওয়া আর গেল না। যেই না থালা পাওয়া গেছে, সবার মাথায় হাত, রাজার মাথায় হাত, আরে থালা কোথায় গেল? এখন ভক্তমণ্ডলী মায়েরা একটা কাণ্ড ঘটে গেল। কি?
ওই সে মাধব যেখানে ঘুমাচ্ছিল, ওই যে এখন একটা নতুন রেয়াজ আছে না, বলুন না, সকাল হলে সেই সব গ্রামের লোকেরা